বুঝছিস বন্ধু, এই পৃথিবীতে কিছু দলখানা লোক আছে মানব রচিত আইনের দল করে। তাদেরকে হাজারবার বুঝালেও তারা বুঝতে চায় না। এরা মনে হয় যে মরণের সময়ও দলের নাম নিতে নিতে মরবে। বুঝছি, যুক্তি হিসেবে যে যার দল করে সে তার উম্মত। তুই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো কোনো ইসলামী দল করিস তাহলে তুই তার উম্মত। আর তুই যদি মানব রচিত কোনো আইনের দল করিস তাহলে তুই সেই মানব রচিত আইনের উম্মত। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই পৃথিবীতেই কত লোক আছে আল্লাহর আইনের ঘোর বিরোধী, কিন্তু যখন মারা যায় তখন তাদেরকে যারা কবরে রাখে তারা কিন্তু বলে যে আল্লাহ এবং তার রসুলের দলে তুলে দিলাম। কিন্তু এই মানুষটা সারা জীবন কিন্তু আল্লাহর বিপরীত দল করছে। তাহলে এই মানুষটা কিভাবে আল্লাহ এবং তার রসুল গ্রহণ করবে? যে মুসলমানরা নিজেকে আল্লাহর দিকে ধাবিত করে না, সেই রকম মুসলমানদের কি হবে সেই ব্যাপারে তোকে একটা গল্প বলতেছি। সেটা হচ্ছে যে একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরলেন এবং বনি সালেমার কবরস্থানে এক কবরের কাছে গেলেন। তিনি কবরের উপর স্বীয় ডান পাখা মারলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে দাঁড়িয়ে যাও। কবর থেকে এক ব্যক্তি বেরিয়ে এলো, তার চেহারা ঝলমল করছিল। সে বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বলছিল সমস্ত প্রশংসা মহান আল্লাহর। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ঠিক আছে, কবরে প্রত্যাবর্তন করো। সে পুনরায় কবরে চলে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম আর একটি কবরের কাছে গেলেন। তিনি কবরের উপর ডান পাখা মারলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে দাঁড়িয়ে যাও। ঘোর কালো বর্ণ চেহারা বিশিষ্ট এক ব্যক্তি ওই কবর থেকে বেরিয়ে এলো। সে বলছিল, হায় আফসোস, হায় লজ্জা। অতঃপর জিবরিল আলাইহিস সালাম তাকে বললেন, কবরে প্রত্যাবর্তন করো। তখন সে পুনরায় কবরে চলে গেল। অতঃপর জিবরিল আলাইহিস সালাম বললেন, ঈমানদারগণ কিয়ামতের দিন স্বীয় কবর থেকে এভাবে কালিমা পড়তে পড়তে উঠবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বারবার পাঠ করে শোনাতে। শোন, যে রাজনীতিবিদেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ইতিম বলে, তাদের মতো লোকেরা কি আর তাদের মতাদর্শ চেঞ্জ করবে না অবস্থান চেঞ্জ করবে? কখনোই নয়।